হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে 500 গ্রামের এক একটা স্পুন থেকে আসলে কতটুকু মাশরুম হয়। তো 200 গ্রাম মাশরুম হয়, এটা আমাদের সবারই জানা, কিন্তু হর্টিকালচার থেকে নাকি তাকে বলেছে 500 গ্রাম থেকে 500 গ্রামই মাশরুম পাবে। যদি আপনি স্পুন থেকে চাষ করেন, কখনোই আপনি একটা 500 গ্রামের স্পুন থেকে আপনি 500 গ্রাম পাবেন না। আপনি যদি খড়ের বেড বানান বা খড়ের সিলিন্ডার বানান, সেক্ষেত্রে আপনার কত কেজির সিলিন্ডার বানাবেন সেই অনুযায়ী আপনি পাবেন। কিন্তু স্পুন থেকে, রেডি স্পুন থেকে চাষ করলে আপনি কখনোই 500 গ্রামের এক একটা স্পুন থেকে কখনোই আপনি 500 গ্রাম মাশরুম পাবেন না। এটা হয়তো আপনি ভুল শুনেছেন, অথবা বুঝতে আপনার ভুল হয়েছে। হয়তো 500 গ্রাম স্পুন বলেছে, আপনি হয়তো বুঝেছেন যে 500 গ্রাম মাশরুম পাবেন। আর এরকম কথা আসলে বলেছে কিনা আমি সেটা জানি না, কিন্তু আপনি হয়তো বা কোথাও ভুল করেছেন। তো আমাকে যখন বলেছেন যে আরেকজন উদ্যোক্তা বলেছেন যে আপনার 500 গ্রাম থেকে যাতে আরও বেশি উৎপাদন হয় সেই ব্যবস্থা কেন নিচ্ছেন না। আসলে এটার ধারণ ক্ষমতা যেতটুকু, এটা আমার হাতে কোনো কিছুই নাই, বা অন্য কোনো চাষির হাতেও কোনো কিছু নাই। যত গ্রাম স্পুনের ধারণ ক্ষমতা থাকবে সে ততটুকুই ফলন দিবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ধারণাটা সঠিকভাবে আপনি ক্লিয়ার হতে পারবেন, যে এ ধরনের ভুলভাল ধারণা থেকে আপনি মনে করবেন আপনি 100 স্পুন অথবা 200 স্পুন অথবা 500 স্পুন কিনে চাষ করবেন, কিন্তু আপনি মাথায় নিয়ে থাকবেন যে আপনার প্রতিটা থেকে 500 গ্রাম আসবে, তার মানে অনেক লাভ, অনেক কেজি আপনি মাশরুম পাবেন। এ ধরনের ভুলভাল চিন্তা থেকে আসলে মাশরুম চাষ করা উচিত না। আপনি সঠিকটা জেনে বুঝে তারপরেই আপনাকে করা উচিত। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।